কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত কলেজগুলিতে যে সমস্ত ছাত্রছাত্রী এই বছর 7th সেমিস্টারে জিওগ্রাফি মেজর নিয়ে পড়াশোনা করছো, তোমাদের জন্য আজকে গুরুত্বপূর্ণ আলোচনা। আজকের আলোচনাতে তোমাদের মেজরের যে ফার্স্ট থিওরি পেপারটা রয়েছে, জিওগ্রাফি অফ এনভায়রনমেন্টাল ইস্যু, সেখান থেকে আমরা সাজেশন সম্বন্ধে আলোচনা করব। তো আজকে আমরা 2 মার্ক, 5 মার্ক, 10 মার্ক সমস্ত প্রশ্নটা আলোচনা করব এবং আজকেই তোমাদের এর এই ভিডিওটার পরে তোমাদের সোশ্যাল এবং কালচারাল জিওগ্রাফির সাজেশনটাও দিয়ে দেওয়া হবে। তো দুটো ভিডিও তোমরা দেখে নিও। এবং সাজেশন শুরু করার আগে বলে দিই যে তোমাদের জন্য কম প্রশ্ন এই সেমিস্টারে করতে পারিনি। যতগুলো প্রশ্ন দিয়েছি সবগুলোই তোমরা পড়ো। যারা ভালো নাম্বার তুলতে চাও বা সমস্ত প্রশ্ন বা বেশিরভাগ প্রশ্নের উত্তর লিখে আসতে চাও, তাদেরকে এই প্রশ্নগুলো সমস্ত পড়তে হবে। আর যারা শুধুমাত্র পাশ করতে চাও বা মোটামুটি নম্বর তুলতে চাও, তাদের জন্য একটা লাস্ট মিনিট সাজেশন পরীক্ষার 1 মাস আগে আমি দিব, কিন্তু এটা হচ্ছে তোমাদের ফাইনাল সাজেশন। তো প্রথমে আমরা 2 মার্কের প্রশ্নগুলো সম্বন্ধে জানবো। তো 2 মার্কের প্রশ্নের মধ্যে প্রথম প্রশ্ন হচ্ছে ডিফাইন এনভায়রনমেন্টাল জিওগ্রাফি। 2 নম্বর হচ্ছে হোয়াট ইজ এনভায়রনমেন্ট। 3 নম্বর হচ্ছে হোয়াট ইজ নেচার। এনভায়রনমেন্ট এবং নেচারের মধ্যে 2 মার্কের তোমরা পার্থক্যটা পড়ে যেও। 4 নম্বর প্রশ্ন হচ্ছে হোয়াট ডু ইউ মিন বাই এনভায়রনমেন্টাল ইস্যুস। 5 নম্বর হচ্ছে হোয়াট ইজ এনভায়রনমেন্টালিজম এবং 6 নম্বর হচ্ছে হোয়াট ইজ এনভায়রনমেন্টাল সিস্টেম। 7 নম্বর প্রশ্ন হচ্ছে হোয়াট ডু ইউ মিন বাই এনভায়রনমেন্টাল ডিগ্রেডেশন। এর পরের প্রশ্নগুলো হচ্ছে হোয়াট ইজ ওজোন ডিপ্লেশন। ওজোন লেয়ার এবং ওজোন ডিপ্লেশন কি জিনিস সেটা তোমাদের জানতে হবে, এবং ওজোন হোল কাকে বলে সেটাও পড়ে নেবে এর সঙ্গেই। 9 নম্বর প্রশ্ন হচ্ছে হোয়াট ডু ইউ মিন বাই গ্লোবাল ওয়ার্মিং। 10 নম্বর প্রশ্ন হচ্ছে হোয়াট আর গ্রিন হাউস গ্যাসেস। 11 নম্বর প্রশ্ন হোয়াট ডু ইউ মিন বাই গ্রিন হাউস ইফেক্ট। 12 নম্বর প্রশ্ন হোয়াট ইজ ই ওয়েস্ট বা এনভায়রনমেন্টাল ওয়েস্ট। 13 নম্বর প্রশ্ন হোয়াট ইজ সাস্টেনেবল ডেভেলপমেন্ট বা সুস্থিতিশীল উন্নয়ন। 14 নম্বর হচ্ছে ডিফাইন ইকোলজিক্যাল ফুটপ্রিন্ট। 15 নম্বর প্রশ্ন ডিফাইন এনভায়রনমেন্টাল মাইগ্রেশন। 16 নম্বর প্রশ্ন হোয়াট আর ন্যাশনাল পার্কস। 17 নম্বর প্রশ্ন হোয়াট ডু ইউ মিন বাই বায়োস্ফিয়ার রিজার্ভ। 18 নম্বর প্রশ্ন হোয়াট ইজ জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট। তো এটা তোমাদের শর্ট ফর্মে JFM বলেও আসতে পারে। 19 নম্বর প্রশ্ন হোয়াট ইজ অ্যাগ্রো ফরেস্ট্রি। 20 নম্বর প্রশ্ন হোয়াট ইজ সোশ্যাল ফরেস্ট্রি। 21 নম্বর প্রশ্ন হোয়াট ইজ EIA। 22 নম্বর প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ সলিড ওয়েস্ট। 23 নম্বর প্রশ্ন হোয়াট ইজ ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিজ। 24 নম্বর প্রশ্ন ওজোন হোল। 25 নম্বর প্রশ্ন হোয়াট ইজ মাইক্রো এনভায়রনমেন্ট। 26 নম্বর প্রশ্ন নেম অফ সাম এয়ার পলিউটেন্টস। 27 নম্বর প্রশ্ন হোয়ার দ্য আর্থ সামিট হেল্ড ইন 1992। 28 নম্বর প্রশ্ন হোয়াট ইজ ইকোটন। 29 নম্বর প্রশ্ন হোয়াট ডু ইউ মিন বাই কিয়োটো প্রোটোকল। 30 নম্বর প্রশ্ন হোয়াট ইজ CDM ইন কিয়োটো প্রোটোকল। 31 নম্বর প্রশ্ন হোয়াট ইজ মাইক্রো এনভায়রনমেন্ট। 32 নম্বর প্রশ্ন হোয়াট ডু ইউ মিন বাই ডিগ্রেডেশন অফ ল্যান্ড। 33 নম্বর প্রশ্ন হোয়াট ইজ এগ্রিকালচারাল ওয়েস্ট। 34 নম্বর প্রশ্ন হচ্ছে হোয়াট ডু ইউ মিন বাই হলিস্টিক এনভায়রনমেন্ট। 35 নম্বর প্রশ্ন হোয়াট ডু একই প্রশ্ন হলিস্টিক অ্যাপ্রোচ। 36 নম্বর প্রশ্ন হচ্ছে হোয়াট ডু ইউ মিন বাই ওয়েস্ট ডিসপোজাল। এরপরের প্রশ্ন হচ্ছে হোয়াট ডু ইউ মিন বাই কার্বন ট্রেডিং। এরপরের প্রশ্ন হচ্ছে হোয়াই ইজ গ্লোবাল ওয়ার্মিং কনসিডার্ড অ্যাজ অ্যান এনভায়রনমেন্টাল ইস্যু। মানে গ্লোবাল ওয়ার্মিং কে একটা এনভায়রনমেন্টাল ইস্যু হিসেবে কেন বিবেচনা করা হয়। 39 নম্বর প্রশ্ন হচ্ছে ডিফারেন্সিয়েট পয়েন্ট সোর্স অ্যান্ড নন পয়েন্ট সোর্স অফ ওয়াটার পলিউটেন্টস। 40 নম্বর প্রশ্ন হোয়াট ডু ইউ মিন বাই ওয়াটার ডিসপোজাল। 41 নম্বর প্রশ্ন হচ্ছে হোয়াট আর দ্য রিজনস বিহাইন্ড চিপকো মুভমেন্ট। 42 নম্বর প্রশ্ন হচ্ছে হোয়াট আর দ্য রিজনস বিহাইন্ড সাইলেন্ট ভ্যালি মুভমেন্ট। 43 নম্বর প্রশ্ন হচ্ছে হোয়াট ডু ইউ মিন বাই পার্টিসিপেটরি ম্যানেজমেন্ট অফ ফরেস্ট। 44 নম্বর প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ অ্যাগ্রো ফরেস্ট্রি। 45 নম্বর প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ সোশিয়াল ফরেস্ট্রি। 46 নম্বর প্রশ্ন হচ্ছে হোয়াট ডু ইউ মিন বাই জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট। 47 নম্বর প্রশ্ন হোয়াট ডু ইউ মিন বাই SDGs মানে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস কি জিনিস।
তারপর প্রশ্ন হচ্ছে হোয়াট ডু ইউ মিন বাই রামসার সাইটস। রামসার বা রামসার কনজারভেশন বা রামসার সাইটস, এই দুটো বলেই কিন্তু তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে। এরপরের প্রশ্ন হচ্ছে হোয়াট ডু ইউ মিন বাই হিউম্যান রিসোর্স বা মানবিক সম্পদ বা মানব সম্পদ বলতে কি বোঝায়। তারপরে প্রশ্ন হচ্ছে হোয়াট ডু ইউ মিন বাই ন্যাচারাল রিসোর্সেস। 51 নম্বর প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ নিও ম্যালথুসিয়ান থিওরি। 52 নম্বর প্রশ্ন হচ্ছে হোয়াট আর দ্য ইম্পর্টেন্স অফ এনভায়রনমেন্টাল স্টাডিজ ইন জিওগ্রাফি। 53 নম্বর প্রশ্ন সাম ইনফরমেশন রিলেটেড উইথ স্যাংচুয়ারিজ ইন ইন্ডিয়া। এই প্রশ্নটা ঠিক এইভাবে আসবে না, আমি এখানে কিছু ইনফরমেশন তোমাদেরকে জেনে যেতে বলছি। যেমন ভারতের প্রথম স্যাংচুয়ারিজ কোনটা, ভারতের প্রথম ন্যাশনাল পার্ক কোনটা, কোন আইনের ভিত্তিতে এগুলো তৈরি করা হয়, কার দ্বারা প্রচালিত হয়, পশ্চিমবঙ্গের গুরুত্বপূর্ণ স্যাংচুয়ারিজ, ন্যাশনাল পার্ক, বায়োস্ফিয়ার রিজার্ভ কোনগুলো রয়েছে, এইভাবে তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসবে, তাই কিছু ইনফরমেশন তোমাদেরকে জেনে যেতে হবে। তো এই 55টা প্রশ্ন তোমাদের 2 মার্কের জন্য মোটামুটি পড়তে হবে। এছাড়া বাদবাকি যে প্রশ্নগুলো আসবে সেগুলো বড় প্রশ্ন থেকেই হয়ে যাবে। তো এবার আসছি আমরা 5 মার্কের প্রশ্নের ক্ষেত্রে। 5 মার্কের প্রথম প্রশ্ন, রাইট অ্যাবাউট দ্য স্কোপ অ্যান্ড কন্টেন্ট অফ এনভায়রনমেন্টাল জিওগ্রাফি। গুরুত্বপূর্ণ প্রশ্ন, স্কোপটা তোমাদের মাঝে মধ্যে 2 মার্কের জন্য দিয়ে দেয়। 2 নম্বর প্রশ্ন হচ্ছে রাইট অ্যাবাউট দ্য কনসেপ্ট অফ ইকোলজিক্যাল ফুটপ্রিন্ট। তোমার মনে রাখবে ইকোলজিক্যাল ফুটপ্রিন্ট এবং এনভায়রনমেন্টাল মাইগ্রেশন, এই দুটো থেকে একটা 5 মার্কের প্রশ্ন তোমাদের পরীক্ষাতে আসার সম্ভাবনা অনেক বেশি। 4 নম্বর প্রশ্ন হচ্ছে রাইট অ্যাবাউট দ্য কজ অ্যান্ড কনসিকুয়েন্সেস অফ ডিফরেস্টেশন অ্যান্ড বায়োডাইভার্সিটি লস। মানে ডিফরেস্টেশন এবং বায়োডাইভার্সিটি লসের কারণ এবং প্রভাব আলোচনা করো। 5 নম্বর প্রশ্ন হচ্ছে রাইট অ্যাবাউট দ্য কজ অ্যান্ড কনসিকুয়েন্সেস অফ ওজোন ডিপ্লেশন। ওজোন ডিপ্লেশন বা ওজোন ক্ষয়ের কারণ এবং প্রভাব কি, সেটা তোমাদের প্রভাবগুলো জলবায়ুর উপর প্রভাব সেটাও পড়তে হবে, তার সঙ্গে তোমাদের মানুষ এবং জীবজগতের উপরও প্রভাব পড়তে হবে। 6 নম্বর প্রশ্ন হচ্ছে ডিসকাস অ্যাবাউট দ্য কজ অ্যান্ড কনসিকুয়েন্সেস অফ সয়েল ইরোশন অ্যান্ড পলিউশন অ্যান্ড প্লাস্টিক পলিউশন। মানে মাটি ক্ষয় এবং দূষণের কারণ এবং ফলাফল এবং প্লাস্টিক দূষণের কারণ এবং ফলাফল। মূলত প্লাস্টিক দূষণের তোমরা ফলাফলটা পড়ে যাবে বেশি করে। 7 নম্বর প্রশ্ন হচ্ছে ডিসকাস অ্যাবাউট দ্য কজ অ্যান্ড কনসিকুয়েন্সেস অফ ম্যারাইন ইকোসিস্টেম ডিগ্রেডেশন। মানে সামুদ্রিক বা মহাসাগরের যে বাস্তুতন্ত্র সেটা ক্ষয় বা ডিগ্রেডেশন হওয়ার কারণ এবং প্রভাব আলোচনা করো। তোমাদের একটা শুধুমাত্র চ্যাপ্টার হিসাবে উল্লেখ করে দেওয়া হয়েছে যে গোটা পৃথিবীর সমস্ত মেজর এনভায়রনমেন্টাল ইস্যুগুলোকে আলোচনা করো। এর মধ্যে প্রচুর রয়েছে মাটি দূষণ, জল দূষণ, বায়ু দূষণ, বাস্তুতন্ত্র ক্ষয়, অনেকগুলো রয়েছে। এই কারণে তোমাদের এই এই একটা চ্যাপ্টার থেকে প্রচুর প্রশ্ন তোমাদের পড়তে হচ্ছে। 8 নম্বর প্রশ্ন হচ্ছে রাইট অ্যাবাউট দ্য এনভায়রনমেন্টাল ইমপ্লিকেশন অফ রিভার লিঙ্কিং প্রজেক্ট উইথ ইটস পজিটিভ এন্ড নেগেটিভ ইম্প্যাক্ট ইন এনভায়রনমেন্ট। মানে এনভায়রনমেন্ট রিভার লিঙ্কিং প্রজেক্টের এনভায়রনমেন্টাল ইমপ্লিকেশন সম্বন্ধে আলোচনা করতে হবে এবং এর পজিটিভ এবং নেগেটিভ ইম্প্যাক্ট বা ভালো এবং খারাপ ফলাফল সম্বন্ধে আলোচনা করতে হবে। 9 নম্বর প্রশ্নটা পরীক্ষাতে আসতে পারে যে ডিস্টিংগুইশ বিটুইন অ্যাগ্রো ফরেস্ট্রি, সোশ্যাল ফরেস্ট্রি অ্যান্ড জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট। এখান থেকে যে কোনো দুটো তোমাদের দিয়ে দিল যে অ্যাগ্রো ফরেস্ট্রি এবং সোশ্যাল ফরেস্ট্রি, এই দুটোর মধ্যে তোমাদের পার্থক্য করতে দিয়ে দিল, অথবা জয়েন্ট ফরেস্ট্রি অথবা সোশ্যাল ফরেস্ট্রির মধ্যে পার্থক্য করতে দিয়ে দিল। এভাবে তোমাদের 5 মার্কের জন্য পার্থক্য আসতে পারে। একইভাবে 10 নম্বর প্রশ্নতে লেখা আছে স্যাংচুয়ারিজ, ন্যাশনাল পার্ক এবং বায়োস্ফিয়ার রিজার্ভের মধ্যে পার্থক্য। তো এইভাবে তোমাদের পার্থক্যটা আসবে। 11 নম্বর প্রশ্ন হচ্ছে সিলেবাসে নেই কিন্তু এটা তোমাদের দিয়ে দিতে পারে যে ডিস্টিংগুইশ বিটুইন এক্স সিটু এবং ইন সিটু কনজারভেশন। তো যেমন এই স্যাংচুয়ারিজ, ন্যাশনাল পার্ক, বায়োস্ফিয়ার রিজার্ভ এগুলো হচ্ছে সব ইন সিটু কনজারভেশন, এই কারণে এক্স সিটু এবং ইন সিটুর পার্থক্য আসতে পারে। 12 নম্বর প্রশ্ন হচ্ছে রাইট অ্যাবাউট দ্য রোল অফ আইপিসিসি অন এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্ট। আইপিসিসির রোল আলোচনা করতে হবে এবং একইভাবে ইউএনএফসিসির রোল আলোচনা করতে হবে। এই প্রশ্নগুলো মোটামুটি তোমাদের 5 মার্কের জন্য আসতে পারে। যে তোমাদের 10 মার্ক কোনটা আসবে এবং 5 মার্ক কোনটা আসবে বলা যাচ্ছে না, কিন্তু যেগুলো মনে হচ্ছে, আমার মনে হচ্ছে যে বেশি সম্ভাবনা রয়েছে 5 মার্কের আসার এই প্রশ্নগুলো এবং 10 মার্কের আসার এই প্রশ্নগুলো, সেইভাবে আমি সাজিয়ে দিয়েছি। কিন্তু কোন প্রশ্নটা
কিভাবে পরীক্ষাতে আসবে এটা এখন পর্যন্ত বলা সম্ভব নয়, কারণ এর আগেও তোমরা দেখেছো যে যেগুলো তোমরা 5 মার্কে পড়েছো 10 মার্কে এসেছে, 10 মার্কে পড়েছো 5 মার্কে এসেছে। তাই একটু তোমরা বিস্তারিত ভাবে পড়ে যাওয়ার চেষ্টা করবে। তো এগুলো হচ্ছে 5 মার্ক। এবার আসছি আমরা 10 মার্কের প্রশ্নের ক্ষেত্রে। 10 মার্কের প্রশ্নগুলো একটু ভালো করে দেখবে। 10 মার্কের প্রথম প্রশ্ন, রাইট অ্যাবাউট দ্য কনসেপ্ট অফ রিসোর্স পপুলেশন রিলেশনশিপ। মানে রিসোর্স এবং পপুলেশন, রিসোর্স মানে হচ্ছে সম্পদ এবং পপুলেশন মানে হচ্ছে জনসংখ্যা, এই দুটো বিষয়ের মধ্যে সম্পর্কটা কি, এই প্রশ্নটা অথবা দিয়ে আসতে পারে ডিসকাস অ্যাবাউট দ্য ইম্প্যাক্ট অফ র্যাপিড পপুলেশন গ্রোথ অন রিসোর্স। মানে দ্রুত জনসংখ্যা বৃদ্ধির ফলাফল কিভাবে সম্পদের উপর পড়ে, এই বিষয়টা তোমাদের একটু বুঝতে হবে। এই প্রশ্নটা আবার অথবা দিয়ে আসতে পারে ডিসকাস অ্যাবাউট দ্য থিওরিজ রিলেটেড উইথ রিসোর্স পপুলেশন রিলেশনশিপ। মানে রিসোর্স এবং পপুলেশনের রিলেশনশিপের ক্ষেত্রে কিছু থিওরি রয়েছে, যেমন ম্যালথাসের থিওরি রয়েছে, অপটিমাম পপুলেশন থিওরি রয়েছে। যেমন তোমরা ম্যালথাসের থিওরিতে পড়েছো যে সেকেন্ড সেমিস্টারে, যে ম্যালথাস বলেছেন যে জনসংখ্যা দ্বিগুণ মানে হারে মানে প্রত্যেক বছর গুণিতক ভাবে বৃদ্ধি পেতে থাকে, কিন্তু রিসোর্স বা সম্পদ কিন্তু সমানুপাতিক হারে কিন্তু বাড়তে থাকে। এই যে ঘটনাটা, এই ঘটনাটাই কিন্তু এখানে তোমাদের আলোচনা করতে হবে ম্যালথাস। তো প্রশ্নটা আবার ঘুরিয়ে আসতে পারে রাইট অ্যাবাউট দ্য ভিউজ অফ ম্যালথাস অন রিসোর্স পপুলেশন রিলেশনশিপ, অথবা দিয়ে আসতে পারে ডিসকাস হাউ দ্য ব্যালেন্স বিটুইন রিসোর্স এন্ড পপুলেশন ক্যান বি মেনটেন্ড। মানে রিসোর্স এবং পপুলেশনের মধ্যে ব্যালেন্স বা ভারসাম্য কিভাবে মেনটেন হতে পারে। তো এই প্রশ্নটা এইভাবে একাধিক ভাবে ঘুরিয়ে ফিরিয়ে আসতে পারে। 2 নম্বর প্রশ্ন হচ্ছে ডিসকাস অ্যাবাউট দ্য কজ এন্ড কনসিকুয়েন্সেস এন্ড ম্যানেজমেন্ট অফ এয়ার এন্ড ওয়াটার পলিউশন। মানে জলদূষণ এবং বায়ু দূষণের কারণ, প্রভাব এবং ম্যানেজমেন্ট, কিভাবে রক্ষা করা যায়, ঠিক রাখা যায়, এটা আলোচনা করতে হবে। রাইট অ্যাবাউট দ্য কজ কনসিকুয়েন্সেস এন্ড ম্যানেজমেন্ট অফ গ্লোবাল ওয়ার্মিং এন্ড ক্লাইমেট চেঞ্জ। মানে বিশ্ব উষ্ণায়ন এবং জলবায়ু পরিবর্তনের কারণ, প্রভাব কি, এবং এটাকে কিভাবে ম্যানেজমেন্ট করা যায় বা কিভাবে এটাকে অ্যাডাপ্ট করা যায়, এটা তোমাদের আলোচনা করতে হবে। 4 নম্বর প্রশ্ন হচ্ছে রাইট অ্যাবাউট দ্য কনসেপ্ট অফ সাস্টেনেবল ডেভেলপমেন্ট, অথবা ব্রিং আউট দ্য ইম্পর্টেন্স অর সিগনিফিকেন্স হবে, অর সিগনিফিকেন্স অফ সাস্টেনেবল ডেভেলপমেন্ট, অথবা আসতে পারে রাইট এ ডিটেইলড নোট অন সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস। একইভাবে প্রশ্নটা আলাদা আলাদাভাবে ঘুরিয়ে ফিরিয়ে আসতে পারে। 5 নম্বর প্রশ্ন হচ্ছে রাইট অ্যাবাউট দ্য গোলস অ্যান্ড রোল অফ আইইউসিএন ইন এনভায়রনমেন্ট প্রোটেকশন। মানে আইইউসিএন যে সংস্থাটা রয়েছে সেটা এনভায়রনমেন্ট বা পরিবেশ রক্ষার জন্য এদের গোল বা লক্ষ্যগুলো কি কি এবং রোল বা অবদান কি বা ভূমিকা কি, এটা একইভাবে ইউএনডিপি এবং ইউএনইপি, এই যে তোমাদের 5টা সংস্থা দিয়েছে, ওই দুটো একটু ছোট ছোট, সেই কারণে ওই দুটো তোমাদের 5 মার্কসের জন্য আসতে পারে, কিন্তু আইইউসিএন, ইউএনডিপি এবং ইউএনইপি এই তিনটে কিন্তু তোমাদের 10 মার্কসে আসার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো প্রথম যেই 7টি প্রশ্ন আমি দিয়েছি, 7টি প্রশ্ন থেকে তোমাদের একটা 10 মার্ক চলে আসবে। এর পরের প্রশ্নগুলো হচ্ছে রাইট অ্যাবাউট দ্য রোল অফ স্যাংচুয়ারিজ, ন্যাশনাল পার্ক অ্যান্ড বায়োস্ফিয়ার রিজার্ভ ইন ওয়াইল্ড লাইফ কনজারভেশন অ্যান্ড ম্যানেজমেন্ট ইন ইন্ডিয়া। এগুলো সাধারণত 5 মার্কের জন্য আসতে পারে, তবে কোনো কোনো ক্ষেত্রে 10 মার্কের জন্য চলে আসতে পারে। ইন্ডিয়ার রেসপেক্টে আলোচনা করবে, বাইরের দেশের নয়। 9 নম্বর প্রশ্ন হচ্ছে রাইট অ্যাবাউট দ্য ডিপ্লেসমেন্ট অ্যান্ড রিহ্যাবিলিটেশন ইস্যুস রিলেটেড উইথ ডেভেলপমেন্ট বাই ড্যামস। এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবার এই যে 3টে প্রশ্ন, এই 3টে প্রশ্ন থেকেও কিন্তু একটা প্রশ্ন তোমাদের 10 মাসের জন্য আসার এই বছর সম্ভাবনা অনেক বেশি। অ্যাগ্রো ফরেস্ট্রি, সোশ্যাল ফরেস্ট্রি এবং জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট। এবার এখান থেকে কেমন প্রশ্ন আসতে পারে, যেমন আসতে পারে যে অ্যাগ্রো ফরেস্ট্রি এর বৈশিষ্ট্যগুলো কি কি, অথবা অ্যাগ্রো ফরেস্ট্রি এর সুবিধাগুলি কি কি, অথবা আসতে পারে যে অ্যাগ্রো ফরেস্ট্রির লিমিটেশন গুলো কি কি। এইভাবে তোমাদের প্রশ্নগুলো কিন্তু আসতে পারে, একইভাবে সোশ্যাল ফরেস্ট্রির ক্ষেত্রে এবং একইভাবে জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্টের ক্ষেত্রে। যে তোমাদের ক্যারেক্টারিস্টিক্স দিতে পারে, ক্যারেক্টারিস্টিক্স, অথবা দিতে পারে অ্যাডভান্টেজেস, অথবা দিতে পারে লিমিটেশনস,
অথবা এই তিনটে একসঙ্গেও তোমাদের পরীক্ষাতে দিতে পারে, এই অ্যাগ্রো ফরেস্ট্রি, সোশ্যাল ফরেস্ট্রি এবং জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্টের ক্ষেত্রে। তো এটাও গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। 13 নম্বর প্রশ্ন, রাইট অ্যাবাউট দ্য ইস্যুস রিলেটেড উইথ ইনভায়রনমেন্টাল ইস্যুস রিলেটেড উইথ ট্যুরিজম ইন্ডাস্ট্রি, মানে পর্যটন শিল্পের ক্ষেত্রে কোন কোন ইনভায়রনমেন্টাল ইস্যুস দেখা যায়। এটাও তোমাদের 5 বা 10 এর জন্য পরীক্ষাতে আসতে পারে। এবং 14 এবং 15 নম্বর প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, রাইট অ্যাবাউট এ ডিটেইলড নোট অন চিপকো মুভমেন্ট এবং সাইলেন্ট ভ্যালি মুভমেন্ট। এখান থেকে তোমরা কিভাবে পড়বে যে চিপকো মুভমেন্টের প্রথমে ভূমিকা আলোচনা করবে, যে কোথায় হয়েছিল ইত্যাদি ইত্যাদি, তারপরে এর পিছনের কারণগুলো আলোচনা করবে, মানে প্রেক্ষাপটটা আলোচনা করবে যে এর পিছনে কি কি কারণ রয়েছে চিপকো এবং সাইলেন্ট ভ্যালি মুভমেন্টের। তারপর এক্ষেত্রে এর ইতিহাসটা আলোচনা করবে, যে কিভাবে কোথায় কোন মানুষগুলো দ্বারা এই ঘটনাটা ঘটেছিল। এবং তারপরে ইনভায়রনমেন্টের ক্ষেত্রে এদের গুরুত্বটা কেন, এইটা হচ্ছে তোমাদের মেন প্রশ্ন, যে চিপকো এবং সাইলেন্ট ভ্যালি মুভমেন্টের ক্ষেত্রে ইনভায়রনমেন্টাল বিষয়ে এদের গুরুত্বটা কত, এই বিষয়টা তোমাদের এই প্রশ্ন দুটোর ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। তাই এইভাবে তোমরা পড়ে যাবে। তো এখান থেকেই 15টি প্রশ্ন রাখা হয়েছে, আর বেশি প্রশ্ন রাখা হয়নি। তো এই টোটালি তোমাদের এখান থেকেও তোমাদের 5 মার্কস এবং 2 মার্কসের প্রশ্ন একাধিক আসতে পারে। তো এই 15টি প্রশ্ন 10 মার্কসের জন্য রাখা হয়েছে, যেখান থেকে আশা করছি তোমরা তিনটে তিনটে তো 10 মার্ক আরাম করে পেয়ে যাবে, যার মধ্যে তোমাদের দুটো লিখতে হবে। কিন্তু 5 মার্কের গুলোতেই তোমাদের সমস্যা হয়, এই কারণে বেশি প্রশ্ন রাখতে হয়েছে, যাতে তোমরা 4টেই 5 মার্কস লিখে আসতে পারো। এবং তোমরা যেহেতু তোমাদের এটা হচ্ছে সেকেন্ড লাস্ট সেমিস্টার, এরপরে 8 সেমিস্টার দিয়ে শেষ হয়ে যাবে, তাই তোমাদের প্রশ্ন কিন্তু হার্ড হতে শুরু করবে, প্রশ্ন ঘুরিয়ে আসবে, বিভিন্ন ভাবে এক্সপ্লেনেশন চাইবে, তাই তোমরা একটু বুঝে পড়ে যাওয়ার চেষ্টা করো। তো এই ভিডিওটা এই পর্যন্তই। এই প্রশ্নগুলো তোমরা ভালো করে পড়ো, এবং কোনো যদি নোট প্রয়োজন হয় তাহলে এই হোয়াটসঅ্যাপ বা ফোন নাম্বারে তোমরা এসএমএস করবে বা আমাকে ফোন করবে। তো এর পরের ভিডিওতে বা আজকেই তোমাদের সোশ্যাল এবং কালচারাল জিওগ্রাফিটা আমি আলোচনা করে দেবো, একটা ভিডিওতে অনেক লম্বা হয়ে যাবে, তাই এই ভিডিওতে এনভায়রনমেন্টাল ইস্যু আলোচনা করলাম। এর পরের ভিডিওতে আমরা সোশ্যাল এবং কালচারাল জিওগ্রাফিটা আলোচনা করে দিব, তাহলে তোমাদের সিলেবাস শেষ। আজকের মতো এই পর্যন্তই। ভালো থেকো সবাই, ভালো করে পড়াশোনা করো।